জুতার বাড়ি এখনো ওই দেশে মেয়েও খাইতেছে। কেউ দোয়া করে ওর জন্য? কোনো হিন্দুরা করে? ও জাগল হইয়া দিন রাত্র কাটাইতেছে আপনজন, এরা ওর জন্য দোয়া করে? ওরে আস্তে আস্তেও কয় তুই একটা অভিশাপ লইয়া এলি দুনিয়ায়, তোর জন্মভূমিতে থাকতে পারলি না, এই পরিমাণ তোর আকাম। দেখো হুজুর টুজুর ইসলামকে একদিকে যখন চাপাইয়া ওসাইছিল কি যে আমি এই দিকে সম্মান পাবো, মাওলায় না দিলে কেমনে পায়? কি কথা তো বললে অনেক কথা। আমার দেশের জনপ্রতিনিধি পাগল হয়ে গেছে, বিসমিল্লাহ বাদ দিয়ে দেবে, এইটা বাদ দিবে, মনে করছে এইটা কইতে পারলে আমারে আওয়ামী লীগ ওয়ালারাও মাথায় লয়ে নাচবে, সরকার প্রধান আমারে স্বর্ণের মেডেল উপহার দিবে। কপাল এমন পড়া পড়ছে ঘরের বউ ভালো জানে। কোথায় যাইতে যায় এয়ারপোর্টে হইয়া রয়েছে হারান, ঠিক না? মাওলায় দেখাইতেছে না, আল্লাহ দেখাইতেছে না চোখের সামনে? দেখছেননি যে আওয়ামী লীগের জন্য কাইন্দা শেষ, হ্যাঁ দাম নাই। মাওলার মায়ের কত কঠিন, ঠিক না? ওই টাঙ্গাইল সব ওদিকে ওই হজ নিয়ে একজনে কইছিল না উল্টা পাল্টা, দেখছেন? সে যাদের জন্য কইছে এরাও তার কি বিরুদ্ধে গেছে গা। আহা, বড় কঠিন বিষয়, বুঝানো যাচ্ছে না, এটা বড় কঠিন বিষয়। আজকে যারা একটু উম্মতের কাছে বিতর্কিত তারা সবার কাছে বিতর্কিত। ঘর পর্যন্ত তারে পছন্দ করে না, এলাকার মানুষ পছন্দ করে না, যাদের জন্য বলছে তারাও পছন্দ করে না। ওই যে একটু আগে বলছি না, মোহাব্বত আর ভালোবাসার কালেকশন কলবে কলবে। আর এটা কন্ট্রোল রুম কোথায়? আর সে আজিম কন্ট্রোল কে করেন? ওখানে ভলিউম বাড়ায় আর কমায়। আল্লাহ সবাইকে মাফ করে দেন। ভাইজান, কাউকে ছোট করার জন্য না, কেন বলি যে আপনারাও সতর্ক হয়ে চলেন। আমি তো বলি না এই আমগো মতো পাঁচ করলি টুপি মাথায় দাও, কওমি মাদ্রাসায় আসো, তাবলিগে যাও, নাইলে ফিডা জাহান্নাম ছাড়া উপায় নেই, এটি বলছি কি? স্কুল ছাড়ো, কলেজ ছাইরা ওটিরে তালা মাইরা আমগো কওমি মাদ্রাসায় আইয়া আলিফ বাতা পইরা বড় হুজুর হও, দেখবা হেলিকপ্টারে ঘুরবা, এই চাপাবাজি করছি? বরং স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, হুজুর টুজুর হইও না। আমগো দেশে হুজুর এত বেশি, এখন হকের তুলনায় ভণ্ড বেশি। আমাকে বেশি হুজুর টুজুর লাগবে না, আমাদের দেশে এখন ডাক্তার বেশি দরকার। ডাক্তার কেমন? আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার দরকার, আদর্শবান প্রফেসর দরকার। ওই প্রফেসর চাই না যে প্রফেসর ঢাকা কলেজের ক্লাসে ঢুইকা বলবে যে আমার নাম যেটা আছে এতে আর কোরআন শরীফ লাগে না, মদিনা শরীফ লাগে না, হাদিস শরীফ লাগে না, মক্কা শরীফ লাগে না, আমি আহমদ শরীফ যথেষ্ট। ঢাকা কলেজের প্রফেসর, এমন প্রফেসর চাই না। বোবার মতো চাইয়া রয়েছে, এটি কি আসমান থেকে নতুন হইতেছে? আহমদ শরীফের নাম বলেন না? সে বলতেছে আমি কবর টবর বিশ্বাস করি না, মরণও বিশ্বাস করি না, আযাব গজব বিশ্বাস করি না। খালি এর দূর কয় নাই, মরার আগে মাইয়া বলারে কইছে এই কবরে দিবি না, সব ভুয়া, আমারে কবরে দিবি না। খোদায় ওইরকম লাইন করে দিছে, মরার পর আর কবর হয় নাই। হসপিটালে দেহ দান করে দিছে মাইয়া বলারা, ওটিরে কাটটা টুকরা টুকরা কইরা হসপিটাল ওটারে নাই বানায় দিছে, আর কবর হয় নাই। অশিক্ষিত ঢাকা কলেজের প্রফেসর, ওই প্রফেসর চাই না। প্রফেসর হও কোরআন পড়নেওয়ালা, আদর্শবান, তোমার কথায় মুসলমানের কলিজা ঠান্ডা হবে, তোমার কথায় আল্লাহ খুশি হবে, তোমার ব্যবহারে উম্মত কিছু শিখবে। আল্লাহ তৌফিক দান করে। কি বুঝলা? স্কুল পড়া বন্ধ, কলেজে পড়া বন্ধ, ওখানে পড়িয়াও আল্লাহ পাওয়া যাবে না? যাবে না। ডাক্তার নামাজি নাই, ইঞ্জিনিয়ার নাই, আল্লাহ যদি ওরে দাঁড় করায় বলে ও পারলো তুই পারলি না কেন, কি জবাব দিবা? আল্লাহ সবাইকে মাফ করে দেন।
আল্লাহ বলেন অন্যায় যেহেতু করিয়েই ফেলাইছো, খবরদার। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে যদি ফেল করো কই যাবি? কন্যাকা আগে কেউ বুঝে না। এই জজ কোর্টে ফেল করলে কই যাইব? হ্যাঁ নো ফেল কই? সুপ্রিম কোর্টে যাও, সেখানে ফিনিশ। ঠিক নি? এরপরও আছে রাষ্ট্রপতির কাছে যাও। রাষ্ট্রপতির আলাদা একটা পাওয়ার আছে ক্ষমার। ও বান্দা, দুনিয়াতে এখানে না পাইলে সেখানে, কিন্তু মালিকের দরজা তো একটা, আর কোন দরজা নাই। কোথায় যাইবা? যেদিকেই যাইবা জাহান্নাম। সব ঘুরে তুমি এক রাস্তায় দাঁড়াও। সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, রিজিক আল্লাহ দান করবেন, হায়াত আল্লাহ দান করবেন। ইউটিউব খোল, মোবাইল তো দেখো, বাজে জিনিস দেখিস না। ডাক্তারেরা কি সুন্দর লেকচার দেয়। সেদিন এক ডাক্তার, নামটা ভুলে গেছি, 40 মিনিটের একটা লেকচার দিয়েছে ডাক্তার, খুব ভালো, দাঁড়িয়ে এরকম। ও ভাই, একটা হাদিসের মাত্র একটা শব্দ, এটা নিয়ে ব্যাখ্যা দিছে 42 মিনিট। সাধারণ আলেমরাও কইতে পারবো না এই ভিতরে এই রহস্য ঢুকানো। এত চমৎকার ব্যাখ্যা দিছেন, আমি গাড়িতে বয়ে বয়ে শুনলাম পুরাটা 42 মিনিট। এটা ডাক্তার লেকচার দিছে রসুলের একটা সহিহ হাদিসের একটা শব্দ। তুমি ওইভাবে ডাক্তার হও, মরিয়া গেল তোমার নামে ইতিহাস রচিত হবে। জীবনে অন্যায় করিয়েই ফেলছো, আল্লাহ কয় আপিল কর আল্লাহর কাছে, সব ক্ষমা।